গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো এই তো বোলজানো থেকে আমাদের সকাল সকাল স্টার্ট হচ্ছে। এখন বাজে 6:30। এর মধ্যে আমরা রেডি হয়ে গেছি। আলো তুটে আবার ম্যাগিও করে নিয়েছি, কারণ আজকে রবিবার, হয়তো সমস্ত এই দোকানগুলো বন্ধ থাকবে আর এত সকালে কেউ খোলেও না। হ্যাঁ, তো এবার হচ্ছে ব্রেকফাস্টের জন্য নিয়ে নেওয়া। এখন আমাদের বাস, ট্রেন, আবার বাস এইসব করে যেতে হবে। কোথা থেকে কিনতে পারবো বা দেরিও হয়ে যাবে। আজকে অনেক লং জার্নির প্ল্যান আছে। তো দেখা যাক কতটা কি সাকসেসফুল হয়, কারণ সবই পাবলিক ট্রান্সপোর্টে করে যেতে হচ্ছে। তো যাই হোক, ইটালিয়ান ডলোমাইট সেই আগের বারের ইন্সব্রুকের ব্লগে বলেছিলাম, সেইটা আজকে খানিকটা সার্থক হতে চলেছে। কতটা সার্থক হয় না হয় সেটাই দেখার। তো আমরা এবার বেরিয়ে পড়বো, কিন্তু সকাল সকাল বেরিয়ে পড়েছি। যাই হোক, একটু মেঘ মেঘ আছে আজকে। যেখানে বৃষ্টি চাইছিলাম সেখানে হয়তো হচ্ছিল না, চাইবো না এখানে হবে হয়তো। সকাল সকাল তো বাসে করে চলে এলাম মেন স্টেশন, যেটা বোলজানো স্টেশনে। এখান থেকে আমরা যাবো ব্রিক্সেন। আর এই স্টেশনটা থেকে চারপাশটা জাস্ট কি অপূর্ব লাগছে দেখো, মানে সূর্যের আলোটা জাস্ট পড়েছে পিছন থেকে, সবে সবে সকাল হচ্ছে, অসম্ভব সুন্দর লাগছে চারপাশটা। প্ল্যাটফর্ম 3। দেখতে দেখতে ট্রেনও চলে এলো আমাদের, বেশিক্ষণ অপেক্ষাও করতে হলো না। ট্রেন ছেড়েও দিল। এটা বেশিক্ষণের নয়, ব্রিক্সেন বলে একটা স্টেশনে যেতে হবে, আধ ঘন্টার মতো জার্নি। টাইমেই ছেড়ে দিয়েছে। ওখান থেকে ওখানে গিয়ে আবার আমাদের আধ ঘন্টা বসে থাকতে হবে, তারপর বাস আছে। কিছু করার নেই, এগুলো পাহাড়ের দিকে বেশি বড় বড় ঘন্টায় একটা। সকাল সকাল তো এই ট্রেনের জার্নিটা ভীষণই মনোরম লাগছে। চারপাশে পাহাড়, এইরকম সুন্দর গাছ, মানে জাস্ট মানে একদম মন ভরে যাচ্ছে আর কি। আর সকাল সকাল এইরকম সুন্দর পাহাড়ের দৃশ্য দেখতে দেখতে যেতে সত্যি খুব ভালো লাগে। আমরা যখন সুইজারল্যান্ড বেড়াতে গেছিলাম তখন তো আমরা ভিডিও করতাম না, কিন্তু তখন ওই এরকম ভোর ভোর বেরিয়ে যেতাম, আর এরকমই পাহাড়ের কোল দিয়ে সবসময় ট্রেনগুলো যেত। মানে পাহাড়ের কোল দিয়ে ট্রেন যাওয়ার, মানে ট্রেনেতে যাওয়ার মজাটাই আলাদা। আর তার সাথে সাথে এই ধাপে ধাপে চাষ হয়েছে, এই জায়গাগুলোও জাস্ট অসম্ভব সুন্দর লাগছে। আর এখান দিয়ে তো নদীও বয়ে যাচ্ছে, যদিও এই নদীটার নাম জানি না, কিন্তু ভীষণ সুন্দর লাগছে এই নদীটাকেও। আর পাহাড়ের কোল দিয়ে যে কোনো নদী গেলে সেটার মানে বিউটিটাই আলাদা হয়ে যায়। আর এর পাশ দিয়ে অনেক ফ্লাইওভার, এইরকম জায়গা আছে, চারপাশে ছোটো ছোটো বাড়ি, মানে জাস্ট অসম্ভব সুন্দর। আর দেখতে দেখতে আমরা ব্রিক্সেন স্টেশনেও পৌঁছে গেলাম। আর ব্রিক্সেন স্টেশন থেকে অ্যাকচুয়ালি আমাদের দুখানা করে বাসে পৌঁছতে হবে আমাদের আজকের যে গন্তব্য ডলোমাইট, সেটার যাত্রা শুরু করার জন্য। এই হোটেলটা কি বিশাল দাম হবে তো বল, 400-500 ইউরো পার নাইট। ব্রিক্সেন যে স্টেশনটা, এই স্টেশনটা ইটসেলফই খুব সুন্দর। তো যাই হোক, বাসেও উঠে পড়েছি। তোমাদেরকে যেমনটা আগের ব্লগেই বলেছিলাম যে এই পুরো সাউথ যে টাইরোল রিজিয়নটা, মানে আল্পসের এই যে পাহাড়ি রিজিয়নটা, তার জন্য একটা পাস আছে, যে পাসটা আমরা অলরেডি কেটে নিয়েছি অনলাইনে, যেটাতে এই মানে এখানের যে বাস, এখানের যে ট্রেন, সব কিছুই ইনক্লুডেড। তো সেই টিকিটেই এখন আমরা যাতায়াত করছি। এই 3 দিন আমরা সমস্ত জায়গায় এই টিকিটেই যাতায়াত করব। তো চারপাশের যে সিনারিটা তো অসম্ভব সুন্দর, ছোট ছোট বাড়ি, এখানে তো বেশ কিছু পুরনো বাড়িও দেখতে পাচ্ছি, নদী, পাহাড় সব মিলিয়ে চারপাশটা জাস্ট অসম্ভব সুন্দর। এখানে তো একটা দুর্গও দেখা যাচ্ছে। তো যাই হোক, এইসব দেখতে দেখতে এখন আমরা টেলফেন বলে একটা পয়েন্ট আছে যেখানে আমরা নামবো। সেই টেলফেন থেকে আমাদেরকে আরও একটা বাসে করে যেতে হবে এক্স্যাক্ট ডলোমাইটসের একদম কাছে, যেখান থেকে আমাদের ট্রেকিং শুরু হবে। এই যে আমরা বাস থেকে নামলাম, আর এখান থেকে আর একটা বাস ধরতে হবে, কিন্তু এখান থেকেই যা ভিউটা জাস্ট ম্যাজেস্টিক। জাস্ট ক্যামেরাটা ঘুরিয়ে দেখাই। পৃথিবীতেই যে কোনো বাস স্ট্যান্ডও এত অপূর্ব হতে পারে এটা আমার ধারণার বাইরে। তো যাই হোক, তোমরা জাস্ট ভিউটা দেখো এই মাউন্টেন রেঞ্জটার। এখান থেকেই ডলোমাইটস আমরা খুব কাছ থেকে দেখতে পাচ্ছি। এই যে মাউন্টেন রেঞ্জটা দেখতে পাচ্ছি, এই মাউন্টেনটার নাম হচ্ছে সিলিয়ার মাউন্টেন। যদিও এই মাউন্টেন রেঞ্জটার একদম উপরে এখন আমরা উঠে যাব, এবং সেখান থেকে আমাদের ট্রেক শুরু হবে। তো বাসে করে এখন আমরা যাচ্ছি কেবল কার স্টেশনে। সেই কেবল কার স্টেশন থেকে আমরা উঠবো এই সিলিয়ার মাউন্টেনের একদম
একদম টপে, আর সেখানে উঠলেই আমরা পৌঁছে যাব আল্পসের সব থেকে উপরের যে উপত্যকা সেইখানে। এটা হচ্ছে আমরা আজকে যেখানে ট্রেকিং রুটটা আমাদের যেখান দিয়ে, সেটাই কিন্তু আল্পসের সব থেকে উপরের উপত্যকা, মানে সব থেকে হাইয়েস্ট হাইটের উপত্যকা আর কি। তো জাস্ট অসম্ভব সুন্দর চারপাশটা। আর এই যে অলরেডি আমরা লাইনেও দাঁড়িয়ে পড়েছি টিকিটগুলো কাটার জন্য। যে মোবাইল টিকিটটা মানে যেটা 3 দিনের 5 টাকাটা সাউথ সাইড হলে ওটা দিয়ে কিন্তু এটা অ্যাকচুয়ালি হয়ে যাওয়ার কথা, মানে লিগালি, কিন্তু যাই হোক ওটা করলো না বলে যেহেতু আমাদের এই টিকিটটা নিতেই হলো, তো এটার দাম পড়লো টোটাল দুজনের মিলিয়ে 53 ইউরো। এই যে যাতায়াত মিলিয়ে কেবল কারে করে, আর কেবল কার চড়লে তার এক্সপিরিয়েন্সটার দাম দেওয়াটা ঠিক আছে, কিন্তু যেটা বাসে সম্ভব সেটা কেন এত টাকা দিয়ে দেওয়া হবে না, সেটাই। এই যে কেবল কারগুলো আসছে। তো কেবল কার স্টেশনে তো পৌঁছে গেছি, আর এখানে পড়েছে বেশ লাইন। সকাল সকালই মানুষজন এখান থেকে উপরে উঠবে, কারণ সকাল সকাল না উঠলে এর উপরে যে ট্রেকিং রুটগুলো আছে সেগুলো বেশ অনেকটাই দীর্ঘ, তো যতটা সকালে উঠবে তত বেশি জায়গা কভার করা যাবে। তাই জন্য সবাই জেনারেলি এখানে খুব সকাল সকালই উপরে ওঠে, কারণ এর উপরে অ্যাকচুয়ালি প্রচুর ট্রেকিং রুট আছে। তার মধ্যেই একটা খুব ফেমাস ট্রেকিং রুট নিয়ে আমরা মেনলি এগোবো। তো আমাদের এই যে আসার প্ল্যানটা এটা একটু অন্যরকম ছিল। আমাদের অ্যাকচুয়ালি আজকে কোনো কেবল কার ধরার প্ল্যান ছিল না। আমরা টেলফেন বলে যে স্টেশনটাতে দাঁড়িয়েছিলাম সেখান থেকে অ্যাকচুয়ালি আমাদের কম্পাসিও বলে একটা জায়গায় ডিরেক্ট বাসে চলে যাওয়ার কথা ছিল, এবং সেখান থেকে আমাদের ট্রেকিং রুটটা শুরু হতো। কিন্তু আনফর্চুনেটলি সেই যে বাসে ওঠা, সেই বাসে ওঠাটা ওরা অ্যালাউ করছে না আমাদের যে রিসেন্ট টিকিটটা আছে সেটাতে। ওদের কাছে আমাদের এই টিকিটটাই বেসিক্যালি কাটতে হবে। তো আমরা সেই জন্য অ্যাকচুয়ালি কেবল কারের টিকিটটা কেটেই আপাতত এই সিলিয়ার মাউন্টেনটার উপরে এসে পৌঁছেছি। তো এখান থেকেই এবার আমাদের যাত্রা শুরু হবে। 9:45 বাজে, আমরা উপরে পৌঁছেই গেছি। এখন ওই ম্যাগি বানিয়ে এনেছিল, এখন বসে বসে ম্যাগি খেয়ে নেবো, দিয়ে আমাদের ট্রেকিং শুরু হবে। সেই ট্রেল নাম্বার 30, তাই তো? কি নাম? হ্যান্স অ্যান্ড পলা স্টেগার। আর এই তো চলে এসছে, ম্যাগিও খাওয়া হয়ে গেছে। সমস্যাটা হচ্ছে এখান থেকে অজস্র রাস্তা যায়, কোথা দিয়ে গিয়ে যে কি পৌঁছবো কিছু। চতুর্দিকে হাজার রকমের ট্রেল, তো সেগুলো সব একে এক আসল রাস্তা যেটা দিয়ে গেলে কিছু ভালো করে দেখা যেতে পারে, এসব বোঝা মুশকিল। এই যে আমাদের 30 নাম্বার রুট মনে হচ্ছে এইটাই আমরা নিতে চাইছিলাম। ব্লগ পড়ে যা বার করেছিল, 30 নাম্বার রুট টুয়ার্ডস সালট্রিয়া। সুন্দর উপরে তো চলে এসেছি মাউন্টেনের। এখন আমাদের শুরু হবে ট্রেকিং এখান থেকে। তো যে কেবল কারে করে আমরা এলাম এটা হচ্ছে সিসার আলম বান, এটা বা সিসার আলম রেলওয়ে। তো এটাতে করেই আমরা উপরে উঠে এসেছি। এখন এইটা হচ্ছে সেই বিশাল বড় এবং মানে আল্পসের সব থেকে উঁচু উপত্যকা, যেটা থেকে অসম্ভব সুন্দর ডলোমাইটসের ভিউ পাওয়া যায়। তো এই রুট ধরেই এখন আমরা হাঁটবো। এখানে যদিও অজস্র রুট আছে, তার মধ্যে আমরা একটা রুটকে নিজেরা বেছে নিয়েছি। অনেক ব্লগ বা যে ধরনের অনলাইন সোর্সেস থাকে, বিভিন্ন মানুষের যে ট্রেকিং রুটগুলো থাকে সেগুলো থেকে যতটা রিসার্চ করেছি সেখান থেকে আমরা এই রুটটা বেছে নিয়েছি। এটা 30 নম্বর ট্রেল, যেটা বেসিক্যালি হ্যান্স অ্যান্ড পলা স্টেগার ট্রেল নামে বিখ্যাত। তো সেটাতে করেই আমরা সেই রুটটা ধরেই আজকে আমরা এগোবো। এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে, এই অসম্ভব অপূর্ব আল্পসের মধ্যে দিয়ে ছোট ছোট রাস্তা ধরে আমরা এগিয়ে যাব আজকে ডলোমাইটসের ভিউ দেখতে দেখতে। আর সেটাই তোমাদের সাথে আজকে সারাদিন শেয়ার করব। বিউটিফুল লাগছে জায়গাটা, অপূর্ব। ওই দিকের ভিউটা যা, সত্যি কথা বলতে চারপাশের সৌন্দর্য নিয়ে যে কি বলবো এটাই বুঝতে পারছি না। চারপাশটা যত দেখছি ততই মন ভরে যাচ্ছে। আর সত্যি কথা বলতে আমরা আল্পসে সামারে আগেও ঘুরেছি, সেটা অস্ট্রিয়াতে হোক, সুইজারল্যান্ডে হোক, জার্মানিতে হোক। সত্যি কথা বলতে আল্পস সামারে জাস্ট অসম্ভব সুন্দর লাগে। লোকে বলে বরফেও খুব সুন্দর লাগে, ঠিক বরফেও আমরা যে দেখিনি তা নয়, কিন্তু আল্পসের সব থেকে সৌন্দর্য যেন ফুটে ওঠে যখন সামারে এই গাছগুলো থাকে, এই সবুজ বড় বড় উপত্যকাগুলো, আর তার মাঝখানে পাইন গাছগুলো, তারই মাঝখানে উঠে যাওয়া মাউন্টেন
উঁচু রেঞ্জগুলো, আর তার মধ্যে দিয়ে চলে যায় এই সুন্দর সুন্দর ছোটো ছোটো সরু সরু রাস্তা, মানে সব মিলিয়ে পুরো জিনিসটা জাস্ট অসম্ভব সুন্দর। যাই হোক, এখন আমরা হেঁটে হেঁটে এই যে কম্পাসিও বলে জায়গাটা থেকে সালট্রিয়া বলে একটা জায়গার দিকে যাব, এবং এর মাঝখানেই পড়বে ডলোমাইটসের অসম্ভব সুন্দর সুন্দর ভিউ, আর যেগুলো আমরা তোমাদের সাথে ডেফিনেটলি শেয়ার করব। ফাইনালি আমরা অনেক সাহস করে ও তো সেই আর পাঠাস না, আর চাস না, আর ঠেলে অনেক দূর চলে গেল। ও সেই বুক মনে হয় যায়, তখন আমার মনে হয় যে আমারই ছেলে মেয়ে মনে হয় আকাশে উঠছে। আশা করি ভালোই শুট হয়েছে। যাই হোক, কিন্তু ও ওড়াতেই দিচ্ছে না, বলছে না আর পাঠাস না, ও বাবা, ও সেই আমার কথা শুনবে না, ও বাবা, ওই রকম করে বুড়োদের মতো করছিল। যাই হোক, না এমনি ড্রোন কেনার পর থেকে আমরা বিশেষ ওড়াতে পারিনি, তার একটা বিশেষ কারণ হচ্ছে যে যেখানেই ওড়াই সেখানেই দেখায় রেস্ট্রিক্টেড জোন, এনহ্যান্সড রেস্ট্রিক্টেড জোন। বিভিন্ন ছোট ছোট হেলিপ্যাড বা কোনো যদি এয়ারক্রাফটের কিছু থাকে সেইগুলো সেরকম যে কোনো জোন, মানে এরকম না যে এয়ারপোর্ট আছে, কিন্তু সেরকম যে কোনো জোনকেই ওরা এনহ্যান্স রেস্ট্রিক্টেড জোন হিসেবে দেখায়। কিন্তু এরকম না যেটা ওড়ানো যায় না, কিন্তু ব্যাপারটা হচ্ছে এনহ্যান্স রেস্ট্রিকশন জোন দেখালে যেটা হয় যে আপনাকে নিজের রেসপন্সিবিলিটিটা নিজেদের নিতে হবে, মানে যদি কোনো সমস্যা হয়, কিছু হয়, তখন সেটার জন্য রেসপন্সিবিলিটি কিন্তু আমাদের আছে। তো এই ড্রোন শ্যুটটা তোমাদের দেখার জন্য কিন্তু শেষ অবধি অপেক্ষা করতে হবে, আর এইটার জন্য কিন্তু তোমাদের শেষ অবধি ভিডিওটা দেখতে হবে। তো অসম্ভব সুন্দর ড্রোন শ্যুটটা একদম শেষে থাকবে। সব কিছু লোকজন আছে যারা সেই পিঠে বাচ্চাগুলোকে নিয়ে, ওগুলোকে কি বলে যেগুলো করে নিয়েছে, করে নিয়ে সব যাচ্ছে। নিচের একটা রাস্তা ছিল, বাট বয়স্কগুলো তার আবার ওয়াইফকে হুইল চেয়ারে ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে। বাবা, এদেরই সব বয়স্ক, মানে অনেক বয়স্ক। আমরা পিঠে ব্যাগ, ক্যামেরা, ড্রোন নিয়ে হাঁপিয়ে যাচ্ছি। এর আগে সুইজারল্যান্ড, মিউনিক মানে জার্মানি থেকে, অস্ট্রিয়া থেকে আলপসের সুন্দর দৃশ্য তো ডেফিনেটলি এনজয় করেছি, সেগুলোরও যেমন তুলনা হয় না, ইটালিরও তেমনি এই সাউথ টাইরল রিজিয়নটার যে ডলোমাইটসের বিউটি, এটাও কিন্তু সত্যিই তুলনা হয় না। এটা পুরোটাই খানিকটা ছবিতে আঁকা, মানে পুরো জায়গাটা খানিকটা ছবিতে আঁকার মতো ভীষণ সুন্দর। আর এই পুরো জায়গাটা জুড়ে যে উপত্যকাটা, যেটা বেসিক্যালি এই যে উপত্যকাটা দিয়ে আমরা পুরোটা হেঁটে যাচ্ছি, এই উপত্যকাটারই নাম হচ্ছে আলপে দি সুসি। তো এই আলপে দি সুসি থেকে যে ডলোমাইটসের রেঞ্জগুলো দেখা যায় সেটা অসম্ভব সুন্দর। আসলে এই আলপে দি সুসি পুরো জায়গাটাতে অনেক ট্রেল আছে ঠিকই, তবে এই যে 30 নম্বর ট্রেলটা, যেটা হ্যানসেন পলাস্টেগার ট্রেল হিসাবে বিখ্যাত, এই ট্রেলটা থেকে কিন্তু যে মানে চারপাশের 360 ডিগ্রিতে যত রকম ডলোমাইটসের রেঞ্জ আছে সেগুলো খুব ভালোভাবেই দেখা যায়, এবং ভীষণ সুন্দরভাবেই এই ট্রেলটাই পুরো ডলোমাইটসের রেঞ্জটাকে ভালো রকম কভার করে, মানে অ্যাটলিস্ট এই সাইডটা। তো সেই জন্য আমি তো ডেফিনেটলি মনে করি যে এই ট্রেলটা সবার আসা উচিত, যদি কেউ ডলোমাইটস তাদের নেক্সট ডেস্টিনেশনে ভেবে রেখে থাকে, তো ডেফিনেটলি এই ট্রেলটা তোমরা ট্রাই করো। হ্যাঁ, তবে এটা ঠিক যে এখানে ডলোমাইটস দেখার জন্য একটা ডিসঅ্যাডভান্টেজ আছে, যেটা হয়তো সুইজারল্যান্ড বা জার্মানিতে একটু কম, সেটা হচ্ছে বেশিরভাগ জায়গা খুব সহজে যাওয়া যায়, এবং তোমাদের হাঁটাটা হয়তো অতটাও বেশিরভাগ জায়গাতেই খুব ইম্পর্টেন্ট নয়, কিন্তু ডলোমাইটসে মানে সুন্দর ভিউ এনজয় করতে গেলে হাঁটতে তোমাকে হবে, তার কোনো বিকল্প নেই। এই রুটটাও যেমন আমরা প্রায় 12 কিলোমিটারের মতো একটা ট্রেল হাঁটতে, যেটাতে আমরা শুরু করেছি, প্রায় 3/4 অংশ আমরা চলেও এসেছি 8-9 কিলোমিটারের মতো। তো যাই হোক, তো এইখানে হাঁটা ছাড়া কোনো উপায় যদিও নেই, কিন্তু সত্যি কথা বলতে দিনের শেষে যখন এরকম একটা দৃশ্য চোখের সামনে দেখো এবং সেই লাইফ টাইম এক্সপিরিয়েন্সটা তোমার সাথে রয়ে যায়, তখন এই হাঁটাটা আর কিছু মনে হয় না। কারণ তুমি এখানে হয়তো একবারই আসবে, কিন্তু এই দৃশ্যটা তোমার জন্য তোমার চোখে, তোমার মনে, তোমার মানে পুরো আত্মার মধ্যে সারা জীবন রয়ে যাবে, মানে এতটাই সুন্দর। আর এরম জায়গায় জাস্ট 5-10 মিনিট বসে থাকলেও অসম্ভব আরাম একটা মানে ফিল হয়, আর মানে এত স্নিগ্ধ, এত সুন্দর চারপাশটা, এই দৃশ্য সত্যিই আমি তো কোনো দিন ভুলবো না। তো এখন যে মাউন্টেন দুটো দেখা যাচ্ছে, এই দুটো মাউন্টেনের নাম হচ্ছে মাউন্ট সুসোলিঙ্গো আর মাউন্ট সুসো পিয়াটা। তো এই যে দুটো মাউন্টেনকে অসম্ভব সুন্দর উপত্যকার একদম কাছ থেকে এই জায়গাটা থেকেই দেখা যায়, তো সেই জন্য এখানটা বেশ ভিড়ও জমা হয়েছে, অসম্ভব সুন্দর লাগছেও। তো এই আলপে দি সুসি থেকে যে
সবথেকে ম্যাজেস্টিক ভিউ বলে আমার মনে হয়েছে সেটা তো এই জায়গাটাই, মানে এটা জাস্ট অসম্ভব সুন্দর। আর তার পাশে এই পাইন গাছগুলো, তার আড়াল থেকে মাঝে মাঝে এই পাহাড়গুলো উকি দিচ্ছে, সেই দৃশ্যটাও জাস্ট আমার অসম্ভব সুন্দর লাগছে। তো অনেকটাই চলে এসেছি। এরপরে আমাদেরকে এখান থেকে আরও বেশ কিছুটা হেঁটে গেলে আমরা সালট্রিয়া পৌঁছে যাব। তো এই ভিডিওটা কিন্তু অবশ্যই দেখো, আর মানে পুরো শেষ অবধি, কারণ ড্রোন শ্যুটগুলোও কিন্তু পরে আছে। আর তাছাড়াও ডেফিনেটলি জানিও এই ডলোমাইটস তোমাদের কেমন লাগলো, এই সুন্দর আল্পের উপত্যকাগুলো যেখানে এই ছোট্ট ছোট্ট বাড়ি, এত বড় বড় পাইন গাছ, এত সুন্দর সুন্দর সরু সরু রাস্তা দিয়ে চলে যাওয়া, মানে সেই ছোট ছোট অজগরের মতো রাস্তা, মানে এই পুরো দৃশ্যটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো। আর ডেফিনেটলি তোমরা যদি ইউরোপ ট্রিপ নেক্সট প্ল্যান করো তাহলে ডেফিনেটলি এখানটাকে কিন্তু তোমাদের বাকেট লিস্টে রেখো। তো আমরা হাঁটতে হাঁটতে পৌঁছে গেছি সালট্রিয়া। তো এখন সালট্রিয়া থেকে আমরা বাসে করে চলে যাব আবার কম্পাসিওতে, যেখান থেকে আমাদের কেবল কার রয়েছে। তো এরপরেই রয়েছে আমাদের সুন্দর ম্যাজেস্টিক ড্রোন শ্যুটগুলো, সেটা ডেফিনেটলি তোমরা এবার মিউজিকের সাথে এনজয় করো। আর কেমন লাগলো অবশ্যই লিখে জানিও।